সবাইকে প্রথমে জানাই আমার অনেক আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি দেখার জন্য এবং শেখার জন্য কিভাবে গুগল ক্লাসরুমে জয়েন করতে হবে এবং গুগলে শেয়ার করা যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো কিভাবে ব্যবহার করা যাবে। ওকে, তাহলে আজকে আমরা শুরু করছি। তো প্রথমেই এটার জন্য আমরা গুগল প্লে স্টোর থেকে গুগল ক্লাসরুম যে অ্যাপসটা আছে এটা আমরা ইনস্টল করে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি গুগল ক্লাসরুম যে অ্যাপসটা আছে এটা আমার ডিভাইসে অলরেডি ইনস্টল করা আছে। এই জন্য আমি আর এটাকে ইনস্টল করতেছি না, এই যে গুগল ক্লাসরুম। আর এখানে যদি না পাই তাহলে গুগল প্লেতে এই সার্চ বক্সে আমরা এটা লিখে সার্চ করে তারপর এটা ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করে নেব। তাহলে আমি এবার এটা ওপেন করছি গুগল ক্লাসরুম। এই যে গুগল ক্লাসরুম অ্যাপসটা ওপেন হয়ে গেল। এখন আমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেখব কোনো ক্লাসরুম কিন্তু নাই। হ্যাঁ, তো এখানে ক্লিক করে জয়েন ক্লাসে ক্লিক করলে এরকম একটা আমাদের কোড চাইবে। তো আমি যে ক্লাসরুমটা তৈরি করেছি সেই ক্লাসরুমের কোড হলো R36PJN। এখন জয়েন বাটনে ক্লিক, ক্লাসে আমরা জয়েন করছি। হ্যাঁ, আমার ক্লাসের নাম পিজিসিবি জব এখানে। তো এখানে আমরা আবার যদি ক্লিক করি তাহলে দেখব পিজিসিবি জব ক্লাসটা অ্যাড হয়ে গেছে। কিন্তু এখানে আমরা এখন দেখব এই গ্রুপে যে ম্যাটেরিয়ালগুলো দেওয়া আছে সেই ম্যাটেরিয়ালগুলো অ্যাক্সেস করতে পারি কিনা। সেই ম্যাটেরিয়ালগুলো আমরা কোথায় পাবো? ক্লাসরুম ফোল্ডারে পাবো। তো ক্লাসরুম ফোল্ডারে ক্লিক করলাম, ওপেনিং ইন গুগল ড্রাইভ, এটা গুগল ড্রাইভে শো করবে। তো ক্লাসরুমের মধ্যে আমাদের কিচ্ছু নাই, এখানে পুরোটা ফাঁকা। তো এটা নিয়ে চিন্তার কিছুই নাই, আমি অলরেডি আপনাদের কাছে একটা ইমেল পাঠিয়ে দিয়েছি। তো সেই ইমেলটা আপনারা অবশ্যই পেয়েছেন। আর যদি না পেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, অথবা আমাকে ইমেল করে জানাবেন যে আমি পাইনি, সে আমাকে এটা দিয়ে দেওয়া হোক। হ্যাঁ, তো আমি যে ইমেলটা পাঠিয়েছি সেই ইমেলটা এইরকম। এটা ওখানে হচ্ছে আসতেছে। এই যে ইলেকট্রিক্যাল ডিজাইন ল্যাব থেকে একটা ইমেল গিয়েছে। ইমেলটা পিজিসিবি জব ওয়ান মিনস পিজিসিবি জব সেকশন ইনভাইটেশন টু ভিউ দ্য ম্যাটেরিয়ালস, এরকম একটা ইমেল গিয়েছে। ইমেলটা করছি ইঞ্জিনিয়ার মনোজ কুমার হালদার। তো এখানে আমরা এখন এই ওপেন বাটনে ক্লিক করব। ওপেন বাটনে ক্লিক করলে এখানে ড্রাইভটা ওপেন হবে। আর আরেকটা বিষয় এনশিওর হয়ে নেবেন যে আপনারা দেখে নেবেন আপনাদের মোবাইলে গুগল ড্রাইভটা ইনস্টল করা আছে কিনা। আর যদি না থাকে তাহলে গুগল ড্রাইভটাও ইনস্টল করে নেবে। বাই ডিফল্ট অনেক মোবাইলে এটা থাকে। তো এখানে অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ম্যাটেরিয়ালগুলো শেয়ার করা আছে সেগুলো ওপেন হয়ে গেছে, যেহেতু আমি আপনাদের ইমেলের মাধ্যমে অ্যাক্সেসটা দিয়ে দিছি। তো এখানে আমরা এখানে ক্লিক করে ফোল্ডার অ্যাকশনে যাব এবং আমাদের ক্লাসরুম অ্যাড করব। তাহলে করব অ্যাড টু মাই ড্রাইভ। তো এখানে ক্লিক করলে আমরা এখানে কোন ফোল্ডারে অ্যাড করব সেটাতে জানতে চাচ্ছে। তো এটার জন্য আমরা একটু ব্যাকে যাব, ব্যাকে গেলে ক্লাসরুম পাবো। হ্যাঁ, এই যে ক্লাসরুমে ক্লিক করলাম। ক্লিক করলে ক্লাসরুমে কোনো ফোল্ডার নাই, এখানে অ্যাড করে দিলাম। ওকে, তো ওয়ান আইটেম অ্যাডেড টু ক্লাসরুম। ওকে, তো এটা আমাকে মেসেজ শো করছে। এখন আমরা যদি আমাদের ক্লাসরুমে আবার ফিরে যাই তাহলে এখানে আমরা ক্লাসরুমে ক্লিক করব। এই যে ক্লাসরুম ফোল্ডারে ক্লিক করব। ক্লাসরুম ফোল্ডারে ক্লিক করলে ওপেনিং ইন গুগল ড্রাইভ, এই যে পিজিসিবি জব ওয়ান চলে আসছে। তো এখানে আমরা সব কিছু পাচ্ছি। এই যে কমিউনিকেশনের জন্য কিছু বই দেওয়া আছে, এই যে দুইটা বই আমাদের কমিউনিকেশনের জন্য দেওয়া আছে। তারপর আমাদের কন্ট্রোল সিস্টেমের জন্য বই দেওয়া আছে। তারপর আমাদের ইলেকট্রিক্যাল বুকের জন্য অনেকগুলো আমাদের বই এখানে দেওয়া আছে, যেগুলো প্রয়োজনীয়, যেগুলো থেকে আমরা অঙ্কগুলো করব। তারপর ইলেকট্রিক্যাল মেশিনের থেকে ইম্পর্ট্যান্ট যে বইগুলো দেওয়া আছে। ইলেকট্রিক্যাল মেশিনের বইগুলো দেওয়া আছে। তারপর আপনাদের এই যে ইলেকট্রিক্যাল মেশিন, একটা আমাদের নাম পেলে একটা আমাদের পেজ এই যে ইলেকট্রিক্যাল মেশিনের বইগুলো দেওয়া আছে। তারপর আপনাদের
ইলেকট্রনিক্সের জন্য এই বইগুলো আপনাদের দেওয়া আছে, সবগুলোই দেওয়া আছে। পাওয়ার সিস্টেমের জন্য যেই বইগুলো আমি বলছিলাম প্রথম লেকচারটাতে, আমাদের প্রথম যে অনলাইন লেকচারটা আমি দিয়েছিলাম লাইভ স্ট্রিম যেটা করছিলাম, সেখানে যে বইগুলো দেওয়ার কথা ছিল সেই সব বইগুলো এখানে দেওয়া আছে। আপনারা সবগুলো বই এখান থেকে পেয়ে যাবেন। তো এইভাবে আপনি আপনার ম্যাটেরিয়াল এবং ক্লাসরুমে আপনি অ্যাক্সেস করতে পারবেন। আমরা আবার যদি আমাদের ক্লাসরুমে ফিরে যাই, এই যে ক্লাসরুমে আমরা ফিরে আসছি। তো এইখান থেকে আপনি পিজিসিবি জব 1 এই জব এইটা হলো আমাদের ক্লাসরুম। আর এখান থেকে ক্লাসরুমের ম্যাটেরিয়ালগুলো ক্লিক করতে হলে এই ক্লাসরুম ফোল্ডারে ক্লিক করে এটাও গুগল ড্রাইভে পিজিসিবিতে ওপেন হবে, তাহলে ওখান থেকে পেয়ে যান। আমি ওর ব্যাকে যাচ্ছি, ক্লাসরুমে ফিরে যাচ্ছে। এখানে এইভাবে আপনারা অ্যাড থাকবেন এবং এখানে এই যে ক্লাস ওয়ার্ক আছে, ক্লাস ওয়ার্কে যে একটা ক্লাস ওয়ার্ক দেওয়া আছে, এখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে এরকম এটা পাবেন ক্লাস ওয়ার্ক। তো এখানে ক্লাস ওয়ার্কে আপনি কীভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, আমি কী করছি, এখানে আমি যদি কিছু একটা অ্যাটাচমেন্ট দিয়ে রাখতাম, অ্যাটাচমেন্ট যদি আমি দিইনি, তো অ্যাটাচমেন্ট যদি আমি দিয়ে রাখতাম তাহলে এখানে একটা চলে আসতো, মানে কী করবেন ওগুলো আমি একটা অ্যাটাচমেন্ট দেবো, একটা ওয়ার্ড ফাইলের মাধ্যমে অ্যাড করে দেবো। সেই ওয়ার্ড ফাইলটা ডাউনলোড করে আপনারা দেখে নেবেন কী দেওয়া আছে, এবং সেখান থেকে আপনারা ওইটা বুঝে একটা ওয়ার্ড ফাইল তৈরি করে আমাকে এটাকে আবার অ্যাটাচমেন্টের মাধ্যমে আমাকে এটা পাঠিয়ে দেবেন, অথবা অ্যাড ইন প্রাইভেট কমান্ডের মাধ্যমেও আমাকে দিতে পারেন, যেইভাবে আপনার সুবিধা। এখানে আপনারা দিয়ে গেলেন। তো আর এখানে ক্লাসরুমে আপনার ক্লাসমেট কারা আছে এখানে এইভাবে আপনারা দেখতে পাবেন। আর লাইভ স্ট্রিম, যেটাতে যদি কোনো আপডেট থাকে তাহলে আমি আপডেট এখানে দেবো। আর যদি আপনার কোনো কিছু লিখতে ইচ্ছা হয় তাহলে শেয়ার উইথ ইউর ক্লাস এখানে ক্লিক করার মাধ্যমে আপনি কিছু লিখবেন এবং সেটাকে এখানে ক্লিক করার মাধ্যমে পোস্ট করে দেবেন, তাহলে আপনি এটা করতে পারেন। এইটাই ছিল আজকের গুগল ক্লাসরুম সম্পর্কে বিস্তারিত বিষয়। অনেক ধন্যবাদ। আর এই ভিডিও সবার সাথে শেয়ার করে দেন যাতে সবাই এই ক্লাসরুমে অ্যাড হইতে পারে এবং আপনারা একজন আরেকজনের সাথে বিভিন্ন বিষয়গুলো ডিসকাস করতে পারেন, যাতে আপনাদের নলেজটা বাড়বে। কারণ শেয়ারিংয়ের মাধ্যমেই কিন্তু আপনাদের নলেজটা বাড়ানো সম্ভব। তো এই কারণে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে, কারণ এটাই একটা কমন প্ল্যাটফর্ম যেটা আমাদের ইউটিউব সহজ করে দিছে যে আমরা বাসায় বসে সবার সাথে আমাদের নিজস্ব বিষয়গুলো শেয়ার করতে পারবো। তাহলে ইউটিউব চ্যানেলটা সবার সাথে শেয়ার করে দেবেন, এই ভিডিওটাও সবার সাথে শেয়ার করে দেবেন, তাহলে সবাই আমরা বসে সব কিছু দেখতে পাবো, সব কিছু আপডেট জানতে পারবো। আবার বিভিন্ন বিভিন্ন রকম প্রশ্ন জিজ্ঞেস করবে, সেই প্রশ্নগুলোর আনসার আমরা ঘরে বসেই পেয়ে যাব। অনেক ধন্যবাদ আর অনেক শুভকামনা এবং শুভেচ্ছা রইল সবার জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি।